বাতাসে আরে তুমি কোথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের দায়িত্ব নিয়েছিলেন তখন উনি এই দেশকে শস্য সুফলা করার জন্য, একটি স্বনির্ভর বাংলাদেশ করার জন্য, বাংলাদেশের কৃষকদেরকে স্বাবলম্বী করার জন্য, বাংলাদেশকে একটি সবুজ বাংলাদেশ করার জন্য উনি অনেক ইনিশিয়েটিভ, অনেক কার্যক্রম শুরু করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, এসব কর্মসূচি। এই বৃক্ষরোপণ কর্মসূচি যতবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় একটা করে হলেও গাছ লাগানো হয়েছে। আর যতবার ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসছিল ততবারই গাছ কেটে সাবান করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমে ওনার নেতৃত্বে 27 দফা হয়েছে, তারপরে সেই 27 দফা 31 দফা হয়েছে। সেই 31 দফার কর্মসূচি থেকে আমাদের এখন বাংলাদেশের যে ইশতেহার, সেই ইশতেহার হয়েছে। প্রত্যেকটি ডকুমেন্টে, প্রত্যেকটি লেখায়, প্রত্যেকটি লেখনীতে ওনার বৃক্ষরোপণ কর্মসূচিটি উজ্জ্বল অক্ষরে লেখা আছে। বৃক্ষরোপণ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে আমাদের ভারসাম্য যদি বজায় রাখতে হয়, আমরা যে হাওয়াটা, যে এয়ারটা আমরা নেই, যে শ্বাস প্রশ্বাস আমরা যে বাতাসে নেই, সে বাতাসটা যদি আমাদের সুরক্ষা করতে হয়, পরিষ্কার রাখতে হয়, ক্লিন রাখতে হয়, তাহলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নাই। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা বিশ্বে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, একটা হচ্ছে জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ। এর কারণে আমাদের দেখবেন শীতকালে অনেক বেশি শীত, গরমকালে অনেক বেশি গরম, যখন বৃষ্টি না হয় তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু যখন বৃষ্টি দরকার, যখন আমাদের কৃষকরা করে তখন বৃষ্টি নাই। এগুলো কিন্তু সবই জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব। এই জলবায়ু পরিবর্তনকে আমরা মোকাবেলা করতে পারবো। আমাদের নদীমাতৃক দেশ, বিশেষ করে আমরা পদ্মার মানুষ, আমরা পানির সাথে আমাদের থাকতে হয়, আমাদের কৃষকদের, আমাদের পরিবারদের পানির সাথে তাদের থাকতে হয়। যদি গাছ বৃক্ষরোপণ হয়, যদি গাছ থাকে, প্রত্যেকটা ঘরে ঘরে গাছ থাকে, তাহলে আমরা আমাদের যে বন্যা হয়, আমাদের যে সয়লাব হচ্ছে, সেখান থেকে আমরা সুরক্ষা পাবো এই গাছ লাগালে। সুতরাং এর উপকারিতা আমাদের না, আজকে আমরা যেখানে, আমরা এই রুমের মধ্যে যারা আছে, তারা একদিন আল্লাহ তাআলা আমরা থাকবো না দুনিয়াতে, আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতিপুতি, তাদের নাতিপুতি আজকে যে গাছটা লাগাবো আমরা, সেই গাছটা তারা বলতে পারবে। সুতরাং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের ফিউচার জেনারেশনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পবিত্র কাজ আমরা করে বলছি। এই পবিত্র কাজটি আমাদের মানবিক প্রধানমন্ত্রী, যিনি দেশের জন্য ভাবেন, ছেলেমেয়েদের জন্য ভাবেন, নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাবেন, এনভায়রনমেন্টের জন্য ভাবেন, সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আবারও ওনার পিতার হাত ধরে, মাতার হাত ধরে এই কর্মসূচি সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব এবং শুধু গ্রামে গঞ্জে না, প্রত্যেকটি স্কুলে কলেজে ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি,
একজন একজন শিক্ষার্থী একটি কাজ, এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রত্যেকটা শিক্ষার্থী যদি একটি করে গাছ লাগায়, তাহলে আপনারা চিন্তা করতে পারেন সারা বাংলাদেশে কত গাছ লাগানো হয়। সুতরাং 25 কোটি গাছ লাগানো এমন কোনো বড় কাজ না, যদি আমরা সকলে মিলে এই গাছটা হাতে নিই।